সুপ্রিয় দর্শক, গ্লোবাল নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। তানভীর সাকলাইন নূর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল পার করছে। একটা ফাঁসিবাদ দেশের অর্থনীতি, রাজনীতি, পার্লামেন্ট, প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শেখ হাসিনার আমলে কেউ ভোট দিতে পারেনি। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লাকসাম স্টেডিয়ামে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিম। বিএনপি মহাসচিব বলেন, ভোটের আগের রাতে সিল মেরে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এই ফাঁসিবাদী সরকার। ডামি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই ছিল। এর আগে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছে তারা। মির্জা ফখরুল আরো বলেন, অনেক ত্যাগের বিনিময়ে শেখ হাসিনাকে সরিয়েছি। তাই আসুন সবাই মিলে দেশটাকে গড়ি। দেশ গড়ার জন্য ঐক্যের বিকল্প নেই। আমাদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি করবেন না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব। এই সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। আমরাও সংস্কার চাই, তবে দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে মোটা চাল আর মোটা কাপড়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আর কালক্ষেপণ নয়, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসব। দেশের উন্নয়ন ও শৃঙ্খলার জন্য একটি স্থিতিশীল সরকার জরুরি।